হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা ইনফো চ্যানেলে। এইখানে আপনারা জানেন যে ইন্ডিয়ান ভিসা রিলেটেড আপডেট দেয়া হয়ে থাকে। তো আজকে আপনাদের জন্য একটি খুশির সংবাদ রয়েছে, সেটা হচ্ছে খুব শীঘ্রই এবং একটি টাইমও অলরেডি জানা গেছে যে খুব শীঘ্রই ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যে সেই ভিসাটি কবে থেকে চালু হবে, কারা কারা যেতে পারবে এবং এটার প্রসেসটা কি, এবং এটা কি সেই আগের মতোই ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণভাবে চালু হয়েছে নাকি সীমিত পরিসরে, সবগুলোর উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে একটি রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং নিয়মিত আপনারা ইন্ডিয়ান ভিসার আপডেট এই চ্যানেলে পাবেন। আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। সেপ্টেম্বরের 28 তারিখ থেকে দুর্গাপূজা শুরু হবে ষষ্ঠীর মধ্য দিয়ে। তো তার আগে থেকেই অর্থাৎ সেপ্টেম্বরেই কিন্তু আপনারা ট্যুরিস্ট ভিসা চালুর যেই সংবাদটি সেটি পাওয়া যাবে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা চালু হবে সীমিত পরিসরে। সেই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ, কেননা দুর্গাপূজা অনেকেই কলকাতা বা পশ্চিমবঙ্গের অনেক জায়গায় দেখতে চায়। সেই ক্ষেত্রে হিন্দু ধর্মাবলম্বীরা অগ্রাধিকার পাবেন বেশি, এরকম সংবাদ জানা গেছে এবং এটা সীমিত পরিসরে, এবং এটার উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু হতে হবে পূজা দেখার জন্য, কিংবা পূজার আগে যদি আপনি যেতে চান, পুজোর 5-7 দিন 10 দিন আগে আপনি যেতে পারবেন এবং পুজো শেষ করে আপনি আসতে পারবেন। বা আপনাদের যদি ব্যক্তিগত কাজও থাকে যেটা ট্যুরিস্ট ভিসা হিসেবে মানে নর্মালি হয়ে থাকে, সেই কাজগুলো আপনারা সারতে পারবেন। যেগুলো পারবেন না সেটা হচ্ছে ট্যুরিস্ট এই ভিসা দিয়ে আপনারা মেডিকেলের কোনো কাজ করতে পারবেন না। যেমনটা মেডিকেলের কাজের জন্য আলাদা মেডিকেল ভিসার প্রয়োজন হয়, সেটা আপনারা সবাই জানেন। কাজেই এই নিউজটা কিন্তু জানা গেছে যে পূজার কয়েকদিন আগে থেকেই ট্যুরিস্ট ভিসার কার্যক্রম শুরু হবে এবং খুব স্বল্প সময়ের মধ্যেই আপনারা পাসপোর্ট জমা দেওয়ার 5 থেকে 4 দিনের মধ্যেই ভিসা পাওয়া যাবে, অর্থাৎ পাসপোর্ট ফেরত দেওয়া হবে, কোনো জটিলতা নেই। আর নর্মাল যে কাগজপত্র আগে আপনারা জমা দিতেন ট্যুরিস্ট ভিসার জন্য, সেই কাগজপত্রগুলোই জমা দিতে হবে। এই ছিল আমার কাছে আপাতত আপডেট। নতুন কোনো আপডেট পেলে আপনাদেরকে আবারও জানিয়ে দেব। সেই পর্যন্ত সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।